তারা নিজেরা স্বীকার করতো না বটে, কিন্তু যারা স্বীকার করত তাদেরকে নিষেধও করতো না, বরং যারা নিষেধ করে তাদেরকে বলতো, তোমরা এমন সম্প্রদায়কে উপদেশ দিচ্ছ কেন যাদের উপরে আল্লাহ তাআলা ধ্বংস লিখে রেখেছেন অথবা কঠিন শাস্তি তাদেরকে প্রদান করবেন। তোমরা তো তোমাদের কর্তব্য পালন করেছ, যেহেতু তাদেরকে নিষেধ করেছ, যখন তারা মানছে না তাহলে তোমরা তাদেরকে তাদের কাজের উপরে ছেড়ে দাও, এইভাবে তারা বলতো। তখন নিষেধকারীগণ উত্তর দিত যে প্রথমত এই কাজের জন্য আমরা আল্লাহ তাআলার নিকট ওজর পেশ করতে পারবো, আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা তো নিষেধ করেছিলাম তাদেরকে, তারা কথা শুনে নাই। দ্বিতীয়ত এই জন্য যে তারা হয়তো আজ শুনে না, হয়তো আগামীকাল শুনবে অথবা পরশু দিন শুনবে, এভাবে তারা একদিন না একদিন আমাদের কথা শুনবে এবং আল্লাহর আযাব থেকে তারা মুক্তি পেতে পারে, এই জন্যই আমরা তাদেরকে নিষেধ করছি। অবশেষে এই মুমিন দলটি সেই কৌশলী দল থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করলো এবং তাদের থেকে পৃথক হয়ে গেল, তাদের বাড়িঘর পৃথক হয়ে গেল এবং মাঝখানে তারা একটি দেওয়াল তুলে দিল, প্রাচীর তুলে দিল। একটি দরজা দিয়ে মোমেনরা যাতায়াত করত, অপর দরজা দিয়ে ফন্দিবাজ লোকেরা, ফাঁকিবাজ লোকেরা যাতায়াত করত। এভাবে দীর্ঘ একটি সময় অতিবাহিত হয়। হঠাৎ একদিন এক বিস্ময়কর ঘটনা ঘটে। দেখা গেল যে ফন্দিবাজ লোকদের দরজা খুলছে না, ভোর হয়ে গিয়েছে, সবাই মোমেনরা জেগে উঠেছেন, কিন্তু ওই ফন্দিবাজ লোকদের দরজা খুলছে না, কোনো সারা শব্দ নেই। মোমেনরা আশ্চর্য হয়ে গেল এবং তারা দেওয়ালের উপর উঠে দেখতে পেল যে ঘরের ভিতরে সব লোক বানর হয়ে গিয়েছে এবং সবগুলোর লেজ আছে। ছোট ছোট শিশুরা শিশু বানর এবং পুরুষেরা পুরুষ বানর এবং নারীরা নারী বানর হয়ে গিয়েছে। তাদের ঘরগুলি রাত্রিবেলা যেভাবে বন্ধ ছিল দিনের বেলাও সেভাবে বন্ধ দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে বানরগুলোকে দেখা যাচ্ছে। এভাবে তাদেরকে সবাইকে চেনা যাচ্ছিল, এই তাদেরকে দেখেই বলা যাচ্ছিল যে এটা কোন লোক, এটা কোন নারী এবং এটা কোন শিশু, পরিচয় পাওয়া যাচ্ছিল। তাদেরকে এমনভাবে আল্লাহ তাআলা বিকৃত করেছিলেন যে তাদেরকে চেনা যাচ্ছিল। এতে যে শুধু মাছ শিকারকারীরা ধ্বংস হয়েছিল তা নয়, বরং তাদেরকে যারা নিষেধ করে চুপচাপ বসে থাকতো এবং তাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করত, মেলামেশা করত, তাদেরকেও আল্লাহ তাআলা বানরে পরিণত করে ধ্বংস করে দিয়েছিলেন। এই শাস্তি থেকে শুধুমাত্র মুক্তি পেয়েছিল সেই সকল লোকেরা যারা তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে পৃথক বসবাস করছিল, এই মোমেনরাই মুক্তি পেয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাদের এই কর্মের ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন